তো এটা হচ্ছে বাংলাদেশের দিদি একটা, এখনই পরিচয় হলো। কন্টেপ মারবো এটাতে না, তোকে আমি এটাতে মারবো। সো হ্যালো গাইজ, চলে এসছে এবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা এখন আছি দ্য সিটি অফ জয়, কলকাতা। সো এখন হচ্ছে এখন টাইম হচ্ছে প্রায় 10টা। সো আমরা যাব এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল। সো যাই হোক, তোমরা পুরোটা এন্ড পর্যন্ত দেখতে থাকো, আর খুব মজা হতে চলেছে। তো এখন আমরা রুম চেক আউট করবো, আমাদের 11টার সময় টাইম, বাট 10টা বাজছে। তো আমরা এখনই বেরিয়ে যাব। সো তোমরা দেখতে থাকো ভিডিওটা এন্ড পর্যন্ত। আমরা চলে এসেছি এই দাদুটার দোকান, চা খাওয়ার জন্য। সকাল সকাল বুঝতে পারছো, আর এখন বাজছে প্রায় 10টা। আমাদের রুম চেক আউটের টাইম ছিল 11টা, বাট আমরা 10টার সময় বেরিয়ে গেছি, কারণ আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে। সো যাই হোক, আমরা এবার যাব বাস স্ট্যান্ড, বাস ধরতে। তো চলে এলাম বাস স্ট্যান্ড, আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বাস স্ট্যান্ড। আর খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগে আমাকে এমনিতেও। সো যাই হোক, এবার বাসের জন্য আমরা ওয়েট করব। তো প্রায় 10 মিনিট ওয়েট করার পরে চলে এলো আমাদের বাস। তো আমরা যে ফ্যাব হোটেলে ছিলাম, ফ্যাব জলসা হোটেল, সো ওই ফ্যাব জলসা হোটেল থেকে আমাদের এই বাস স্ট্যান্ডটা বেশি দূর না, বেশি ডিস্টেন্স না। সো যাই হোক, প্রায় আমাদের 2 মিনিটের রাস্তা হোটেল থেকে এই বাস স্ট্যান্ড। সো যাই হোক, এটা আমি নাকি শুনেছি যে এটা কলকাতার সব থেকে দামি একটা হোটেল, ফ্ল্যাট। তো যাই হোক, এটা খুব ভালো লাগে আমাকে, দূর থেকে দেখতে ভালো লাগে, আর এমনিতেও আমি ভিডিওতে দেখেছি। তো যাই হোক, আমি এখন চলে এসেছি এইখানে। প্রায় 1 ঘন্টা 10 মিনিট লেগেছে টাইম। আর বাসের ভাড়াও তেমন একটা বেশি না, প্রায় 22 টাকার মতো নিয়েছে। তো অনেকটা ডিস্টেন্স, বাট অনেক কম ভাড়ায় নিয়েছে। তো যাই হোক, এবার তো এখানে ঠান্ডা খাওয়ার জন্য চলে এলাম। এখানে এমনিতেও লেবু পানি খুব বিখ্যাত, বাট এইখানে খেলাম এই লেবু পানি না কি ছিল বেশ এটা। আর এখানে ওই জায়গাটাতে অনেক ভিড় হচ্ছিল। এই জায়গাটার নাম বললো তারামণ্ডল। তো জানি না এটা কি, আমার অতটা নলেজ নাই এটার ব্যাপারে। তো যাই হোক, এখানে আমরা নিয়ে নিলাম এই লেবু পানি। তো লেবু পানির টেস্টটা মোটামুটি খুব ভালো লাগলো খেতে। তারপরে খিদে লেগেছিলো, তাই এখানে কি একটা ভেল মুড়ি না কি বলে বেশ, এটা খেলাম। তো তেমন একটা নাম জানি না, বাট এটাই খেলাম। তো আমাদের বাংলা ভাষায় বলে যেটা ঝালমুড়ি। সো এটাই, বাট একদমই ভালো লাগলো না খেতে। মুড়ির ওপরে সস মাখিয়ে দিয়েছে, তোমরাই ভাবো যে কেমন লাগবে টেস্টটা। সো যাই হোক, তারপরে আমরা এখানে একটা ফল দেখতে পেলাম, তো এই ফলটা খেলাম, খুব সুন্দর লাগলো খেতে। এর ওপরে লবণ দিয়েছিল, বিট লবণে কি বলে বেশ, ওইটা দিয়েছিল। সো খুব সুন্দর লাগলো টেস্ট। তারপরে এই রাস্তাটা দিয়ে হাঁটছিলাম, তো এতটা সুন্দর ফিলিংস লাগছিল কি বলবো। উপর দিয়ে মানে পাতাগুলো পড়ছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা মোমেন্ট, এত সুন্দর মোমেন্ট কি বলবো, খুব সুন্দর লাগছিল। তারপরে আমরা চলে এলাম এখানে টিকিট কাটার জন্য। তো টিকিটের লাইন বেশি একটা ছিল না, খুব একটা ছিল না, যতটা ভেবেছিলাম তার থেকে কমই ছিল লাইন। তো যাই হোক, এখানে আমি যখন ফার্স্ট টাইম আসি, ফ্যামিলির সাথে এসেছিলাম, তখন 6 টাকা করে টিকিট নিয়েছিল, বাট এখন 50 টাকা করে টিকিট। তো যাই হোক, ভিতরে জল পাওয়া যাবে না ভাবলাম, তার জন্য এখানে জল নিয়ে নিলাম। আর সোহেলদা কুরকুরে খাবে বলছিল, তাই এখানে কুরকুরে না কি বেশ নিল। তো যাই হোক, এখানে আমাদের টিকিট কাটা হয়ে গেছিলো। তো এখানে 4টা টিকিট নিলাম। তো এবার যাব আমরা ভিতরে। সো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে 4টা টিকিট। তো আরও দুজন ওরা পরে আসবে, ওরা একটু কাজে গেল। তো আমরা 6জন এসেছিলাম, আর 4জনের টিকিট কেটেছি। তো যাই হোক, এখানে একটা বাংলাদেশের দিদির সাথে দেখা হলো, তো একটু হেল্প চাইলো, তো ওই হেল্পটা করলাম। তো দিদিটা খুব ভালো, বাংলাদেশ থেকে এসেছে, তো নতুন, এখানে কিছু চেনে না। এই সামনে দিয়ে হাঁটছে, এটা হচ্ছে সেই দিদিটা বাংলাদেশের। তো যাই হোক, খুব ভালো ব্যবহার করলো। তো এবার যাচ্ছি ভিতরে। সো দেখো, এবার আমরা এন্ট্রি নিচ্ছি ভিক্টোরিয়াতে। সো তোমরা দেখো, খুব মজা হতে চলেছে। দিল সামনে, দিল 4জন, চল। তো যাই হোক, দিদি একবার হাই করে দাও। তো এটা হচ্ছে বাংলাদেশের দিদি একটা, এখনই পরিচয় হলো। তো যাই হোক, খুব ভালো লাগলো পরিচয় হয়ে। হ্যাঁ, ইউটিউব চ্যানেল। আচ্ছা। তো ওই দিদিটা বাংলাদেশ থেকে এসছে 13 তারিখ, আর আমরা এখানে এসেছি 14 তারিখ। সো যাই হোক, দিদিটা অনেক কথাই বললো আমার সাথে, তখন আমার ক্যামেরাটা অফ ছিল। তো যাই হোক, একটা হেল্প চাইলো, এসছে ফার্স্ট টাইম, তো বুঝতে পারছিল না যে টিকিটটা কোথায় কাটবে আর কীভাবে কাটবে। তো যাই হোক, এখানে আমাকে প্রথমে জিজ্ঞেস করলো যে কীভাবে কাটতে হয়, ইংলিশে জিজ্ঞেস করলো। তো যাই হোক, একটু বুঝতে পারলাম, দিয়ে তারপরে আমি আমার টিকিটটা দিয়ে দিলাম, দিয়ে আমি তারপরে নিজেই কেটে নিলাম। তো যাই হোক, এবার যাবো আমরা ভিতরে। তো আমি তো এইভাবে ঠিক ভিডিও করেছি, বাট আমি দেখতে পাচ্ছিলাম না, এতটা পরিমাণে রোদ, ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছিল না ঠিক মতো। সো যাই হোক, একটা আঙ্কেলের সাথে দেখা হচ্ছিলো ইংল্যান্ডের। সো এই আঙ্কেলটা হাই করলো আমার ভিডিও দেখে। সো ফাইনালি আমরা ভিতরে, দেখতে পাচ্ছ, চলে এসেছি। আর
এখানে আগের মোবাইলের অ্যালাউ নাই, আপনারা এখানে ফোন অ্যালাউ নাই, বাট দেখা যাক কতক্ষণ কি থাকতে পারি ভিডিও নিয়ে। আর একদম শান্তি, সিরিয়াসলি বলছি, খুব মজা লাগছে। দেখতে দেখতে লাগছে ভিতরে কত লোকজন। তো যাই হোক, সিরিয়াসলি খুব ভালো লাগছে। কিন্তু মানে ফার্স্ট টাইম ঢুকলাম, এসেছি এর আগে অনেকবারই, হ্যাঁ মানে দুবার এসেছি, বাট ফার্স্ট টাইম ঢুকলাম ভিতরে। তো যবারই এসেছি, সোমবার এসেছি, তো সোমবারে মানে ঢুকতে দেয় না, এখানে এন্ট্রি নাই সোমবার। সো যাই হোক, ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে অনেকজন আছে। আর দেখো খুব সুন্দর একটা জায়গা। সোহেল কিছু বল। সোহেলের চাচার তালুয়ার। এটা ঘুরছে কেন ভাই, বুঝতে পারছি না। তো যাই হোক, হয়তো তোমরা ভিতরে মানে দেখোনি মানে কোনো দিন ভিডিওতে, তো জানি না কেন সবাই ভিডিও করছে, পারমিশন পাচ্ছে ভিডিও। কার? আমার নানির চেয়ার, আমার নানির চেয়ার। তো যাই হোক, সিকিউরিটি গার্ড যদি আমাদের ফোন ধরে নিল তো বাস, ফোন পাওয়া মুশকিল। তো এখান থেকে এগিয়ে যাই তাড়াতাড়ি করে। সো ফাইনালি নূর হাসানের সাথে দেখা। তো এরা এসছে খেলা দেখার জন্য, আর আমরা এসছি মানে ঘোরার জন্য, জানি তোমরা। তো যাই হোক, এর কথাই ভাবছিলাম, আর এর সাথে দেখা হয়ে গেল। তো এরা আজকে খেলা দেখবে রাতে। আর এর সাথে আর একটা ফ্রেন্ড এসছে, ওর রাজ না কি নাম, বেশ এখানে আছে। সো তো নূর হাসান যাকে দেখলে ওটা আমার একটা ফ্রেন্ড, আমার থেকে মানে 1 ক্লাসের উঁচু, মানে সিনিয়র। সো যাই হোক, তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো। ওয়ান টেপ মারবো এটাতে না, তোকে আমি এটাতে মারবো। क्या होगा भाई इसमें? कुछ नहीं होगा, सो এবার আমি আমার ট্রাই করব। इस अंकल का फेस अभी भी ऐसा ही है, तो उससे मेरा क्या फायदा? इसका नहीं होगा, छोटा है अभी। তো এই জিনিসটা তো আমার একদমই বিশ্বাস হয় না, মানে ফেস স্ক্যান করবে, দিয়ে তারপরে নিজের ফেসের মতো একটা ফেস দেখাবে, মানে যেটা কি আর বলে, বেশ তোমরা বুঝে নাও জিনিসটা, আমি ঠিক বুঝলাম না, তো তোমাদেরকে বুঝাতেও পারবো না যে এই জিনিসটা কী। সো যাই হোক, যারা যারা ভিক্টোরিয়া এসেছো তারা হয়তো দেখেছো এটা। সো এখানে অনেক ঘোরাফেরা করলাম, সোহেল রায় দিকে যাচ্ছিলো, তো আমি এই সাইডটা ঘুরিনি, তাই আমি একাই ঘুরতে চলে গেলাম। তো সোহেল একাই ঘুরছিল, আর আমি ভিডিওর চক্করে আমি ভুলে গেছি যে সোহেলরা আমার থেকে মানে দূরে চলে গেছে। তো এইদিকে অনেক ঘোরাফেরা করছিলাম, তারপরে সব দেখছিলাম, এখানে গান টান সব ছিল। তো এখানে সব ফটো মটো দেখতে পাচ্ছ অনেক রকমের, আর এখানে পিস্তল দেখতে পেয়েছিলাম। দেখো সবাই ফটো তুলছে, আমি মানে এটাই ভেবে পাচ্ছিলাম না যে ফটো কীভাবে তুলতে পারছে। এখানে কোনো সিকিউরিটি নাই, বিশ্বাস করো, মানে সবাই যে ব্যাগ নিয়ে ঢুকছে, কী নিয়ে ঢুকছে, ফোনে ভিডিও বানাচ্ছে, তো কোনো মানে একটা বাঁধা দেওয়ার মতো একটা জিনিস যেটা থাকে ওইটা নাই। এর থেকে হাজারদুয়ারিটা মোটামুটি তেমন একটা ভালো না, মানে ভিক্টোরিয়া যতটা একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, তো হাজারদুয়ারি অতটাও তেমন না। বাট তাও দেখো মানে সবাই লোক ভিডিও বানাচ্ছে একদম ফ্রি মাইন্ডে। তো আমি একটা সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম যে কাকু এখানে ভিডিও বানাবার পারমিশন আছে? তো সিকিউরিটি গার্ডটা বললো যে না, এখানে ভিডিও বানানোর পারমিশন নাই, তো যদি ফোন নিয়ে নেয় তো ওটাতে আমাদের কোনো দায়িত্ব নাই, ফোন নিয়ে নিলে আর হয়তো পাবে না। তো যাই হোক, তাও ভয়ে ভয়ে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, অনেক ভিডিও মানে অনেক কিছু দেখানো তোমাদেরকে চেষ্টা করছি। আর যারা ভিক্টোরিয়া আসো না তাদের জন্য অনেক ভালো, মানে যারা দেখোনি তারা ভিতরটা দেখে নিলে যে কতটা সুন্দর একটা জিনিস, মানে দেখার মতো কত কী আছে। তো যাই হোক, পুরোটাই দেখাতে পারলাম না তোমাদেরকে, তো ওটার জন্য অনেক দুঃখিত আমি, কারণ আমি একাই আছি আর পুরোটাই ঘোরা সম্ভব না একাই। তো সোহেলরাও চলে গেছে নিচে, ওরাও বিরক্ত খেয়ে চলে গেছে, জানি না কেন। তো যাই হোক, দেখতে পাচ্ছ এটা বাইরেটা, এই দিক দিয়ে চলে এলাম নিচে। এবার আমি সবাইকে খুঁজে বেড়াচ্ছি, ফোন করেছিলাম, তো ওটার জন্যই আমাকে আবার খুঁজে বেড়াতে হবে, জানি না ওরা কোথায় আছে। আর আমি ঠিকঠাকভাবে বলতে পারছি না, কারণ আমার গলাটা অনেকটাই বসে আছে প্রায় 2-3 দিন থেকে, কারণ এত পরিমাণে ঠান্ডা জল খাচ্ছি আর এত গরম
ঠান্ডা জল বলে নয়, শুধু কোল্ড ড্রিঙ্কস আর জল এইসব খেয়ে যাচ্ছি, ফ্রিজের জল। ওটার জন্য আমার গলার অবস্থা ঠিক নাই, বাট তাও আমাকে ভয়েস ওভার এইভাবে বলতে হচ্ছে। তো ওখানে এতটা পরিমাণে গরম, আর আমি মানে ভিডিওতে বলেওছি কথাগুলো, বাট ঠিকঠাকভাবে আসছিল না, কথা কেটে কেটে আসছিল, ফোন হ্যাং করছিল। ভিডিও রেকর্ডিংটা তো ঠিকঠাক হয়েছে, বাট অডিও রেকর্ডিংটা ঠিকঠাকভাবে হয়নি, কেন জানি না কী প্রবলেম হয়েছে। তো যাই হোক, এবার যাব আমরা মানে বাইরের দিকে। তো কিছু ফটো ক্লিক করে দিই সবাইকে, তো ফটো তোলার জন্য সবাই ওয়েট করছিল, আমাকে ফোন করেছিল। সো ফটো ক্লিক করা হয়ে গেছে, আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম। এবার এখানেও 1-2টো ফটো ক্লিক করার পরে এবার যাব আমরা বাইরের দিকে। সো দেখতে পাচ্ছ কতটা কাপিল, চারিদিকে কাপিল, মানে এতটা দুঃখ লাগছিল কি বলবো। সো যাই হোক, খুব দুঃখ, যেদিন গার্লফ্রেন্ড হবে সেদিন আমিও নিয়ে আসবো, চাপ নাই। তো যাই হোক, গার্লফ্রেন্ডের দরকার নাই, কারণ ধোকা মোকা খাওয়ার আমার ইচ্ছা নাই, আর একাই ঠিক আছি, যতটা আছি ভালো আছি। তো যাই হোক, এখনকার দিনে কী হয় তোমরা হয়তো বুঝতে পারছো, তোমরা না বুঝার না যারা ভিডিওটা দেখছো আমার। আর এখানে আমার অনেক ফ্যামিলি মেম্বারও দেখে, তাই আমার এটা বলা উচিত হয়নি, বাট তাও বললাম, কারণ হ্যাঁ, এখনকার দিনে অতটাও কেউ ভদ্র নাই যে জানে না। সো যাই হোক, যেটা আমার ফিলিংসটা শেয়ার করার মতো কথা ওটা বললাম। তারপরে এখানে সোহেলরা কিনছিল ইয়াররিং, তো ইয়াররিং আমার মানে বুঝতে পারছো আমার সামন স্পেশাল কেউ নাই। সামন স্পেশাল বলতে আমার মা আছে, তার জন্য মায়ের জন্য আমি ইয়াররিং নিয়েছিলাম 2টো। সো মায়ের জন্য ইয়াররিং নিলাম, তারপরে এবার চলে এলাম বাইরের দিকে, ঘোড়া দেখতে পাচ্ছ গেল। তো এবার ট্যাক্সি ভাড়া করলাম, তো ট্যাক্সিতে করে যাচ্ছি এবার আমরা হাওড়া স্টেশন। আর আমাদের ট্রেন ছিল 3:20-তে মনে হয়, 3:20 না 25। তো স্টেডিয়ামের বাইরে দিয়ে যাচ্ছিলাম, তো এখানে অনেকজন ছিল, মানে স্টেডিয়ামে সবাই রেডি ফেডি হচ্ছিলো ভিতরে যাওয়ার জন্য। তো আমার খুব যাওয়ার ইচ্ছা, জানি না কবে যেতে পারবো, বাট একদিন যাব, একদিন তোমাদেরকে আজকে বললাম একদিন ঠিক যাব, আর ভিডিও করেও দেখাবো যে কতটা পরিমাণে এনজয় করলাম। তো যাই হোক, এখানেও লেবু পানিটা নিচ্ছিলাম, এখানে মানে বানানোর টেকনিকটা একটু আলাদাই ছিল। তো যাই হোক, এখানে মোটামুটি ভালো লাগলো খেতে, বাট অতটা না, মানে ভিক্টোরিয়াতে ঢোকার টাইমে যেই মানে এইটা খেলাম লেবু পানিটা, ওইটাই বেস্ট লাগলো, এটা তেমন একটা ভালো লাগলো না। তো এটাতে একটু বেশি জল মিশিয়ে দিয়েছে। প্রথমে ভাবলাম যে খুবই একটু টেস্টি হবে, মানে এটাতে একটু বেশি টেস্ট পাবো, বাট মানে খুবই পাতলা করে দিয়েছিলো, তো ভালো লাগলো না খেতে। তো যাই হোক, পেটটা মোটামুটি শান্তি হলো। আর গরমের টাইমে যত জল খাচ্ছি তত ভালো লাগছে, মানে একসঙ্গে তো খেতে পারছি না বেশি, বাট যতটা খাচ্ছি তত ভালো লাগছে। আর যাই হোক, তারপরে এখানে দেখতে লাগলাম দাদার জন্য কভার, মানে দাদার আর আমার ফোন একই Vivo V27, তো দাদার জন্য এখানে কভার দেখতে লাগলাম। আর আমার তো কভার আছে স্টারবাক্সের, সো স্টারবাক্সের কভার। তো যাই হোক, এখানে দাদার জন্য দেখতে লাগলাম, বাট এখানে মেয়েদেরই বেশি ছিল কভার, দাদার জন্য তেমন একটা ভালো পেলাম না। তারপরে এবার যাব আমরা টিকিট কাটার জন্য। তো আমি সোহেল সবাই আছি এখানে, তো আমরা অনলাইনে টিকিট কাটবো, কারণ এখানে যতটা ভিড় দেখতে পাচ্ছ, মানে লাইন দেওয়া অসম্ভব, তাই আমরা এখানে অনলাইনে টিকিটটা কাটলাম। যাই হোক, এইটাতেই সবথেকে বেস্ট মনে হয় আমার, কারণ খুব তাড়াতাড়ি পাওয়া যায় এখানে, স্ক্যান করে দিলেই মানে মানে টাকা পেমেন্ট করে দিলে হয়ে যাবে। আর এখানে কিছু আছে, মানে টিকিট কাটার হয়তো যারা কেটেছে তারা জানে যে কীভাবে কাটতে হয়। সো যারা জানো না তারা ওখানে অবশ্যই জেনে যাবে, 1-2বার ট্রাই করলে জেনে যাবে, মানে আশেপাশে কাউরির কাটা দেখবে তো জেনে যাবে যে কীভাবে। মানে তোমার প্রথমে নামটা লিখতে হয় যে কোন ট্রেনে যাবে আর কতজন যাবে, ওটা টিকিট কাটতে হবে। তো যাই হোক, ওইটা কাটলাম, আর নিচে দেখাবে যে কত টাকা বিল হয়, তো ওইটাই পেমেন্ট করতে হবে তোমাদেরকে। তো টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছিলো, তো টুটুলরা গেল মানে বাইরে বিরিয়ানি খাওয়ার জন্য। টুটুল আর বাদবাকি যারা ছিল, মানে আরও 4জন, মানে টুটুলকে নিয়ে 4জন। সো ওরা গেল বাইরে বিরিয়ানি খাওয়ার জন্য, আর আমি আর সোহেল এখানে একটা মাউন্টেন ডিউ নিলাম, আর বাদবাকি এগুলো সব চিকেন রোল আর কী ছিল সব নিলাম। তো ট্রেনেই খেলাম আমরা, কারণ সিট পাওয়ারও ব্যাপার আছে, অত দূর যাব। তো যাই হোক, এখানে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আর মাউন্টেন ডিউ খাচ্ছিলাম আস্তে আস্তে। তো এবার চলে এলাম বাড়ি। তো প্রায় আমরা 8:30টার সময় পৌঁছেছি, আর ইন্টারসিটির টাইম এমনি তো 8:30টায় মোরারোয়ে। আর যেখানে চেপেছিলাম মানে হাওড়াতে চেপেছিলাম, তো ওখানে 3:25-এর ট্রেন। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই গাইস।